ছয় তাকবীর ঈদের সালাতের কোনো প্রমাণ নেই। 12 তাকবীর ঈদের সালাত আদায় করতে হবে, তার 22টা হাদিস। হানাফি মাযহাব মতে আমরা 6টা অতিরিক্ত তাকবীর দেই, প্রথম রাকাতে অতিরিক্ত 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ঈদের নামাজ কিভাবে পড়ব? ঈদের নামাজের তাকবীর কয়টি? 6টি নাকি 12টি? কোনটি সঠিক? কোন শায়েখ কোন আলেম বলতেছেন যে না, 6 তাকবীরে ঈদের নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না, 6 তাকবীরে নামাজ আদায় করা যাবে না। আবার কোন আলেম বলতেছেন যে না, 6 তাকবীরে ঈদের নামাজ আদায় করা যাবে এবং ঈদের নামাজ আদায় করতে হবে। আসলে কোনটি সঠিক? ঈদের নামাজ সহিভাবে কিভাবে পড়তে হয় এবং ঈদের নামাজের তাকবীর কয়টি, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেম রয়েছেন। এই 5 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে ঈদের নামাজের তাকবীর কয়টি এবং ঈদের নামাজ কিভাবে পড়তে হয়, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন: 1 নম্বর শেখ মনজুর ইলাহি, 2 নম্বর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 3 নম্বর মুফতি আলাউদ্দিন জিহাদি, 4 নম্বর ডক্টর আবুল কালাম আজাদ বাশার, 5 নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শেখ মনজুর ইলাহির বক্তব্যটি শুনে আসি। ঈদের তাকবীর সংখ্যা কত? ঈদের সালাতে ঈদ উল ফিতর হোক অথবা ঈদ উল আযহা হোক, তাকবীরের সংখ্যার ব্যাপারে সহি হাদিসগুলোর মধ্যে 12 তাকবীর, 11 তাকবীর, 13 তাকবীর ভাবে এসেছে। 12 তাকবীর হাদিস অনেকগুলো আছে, আর কিছু হাদিস এসেছে 6 তাকবীরের ব্যাপারে। ওলামাদের অনেকে এগুলোকে দায়ীফ বলেছেন, কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার মধ্যে আমরা দেখি তিনি এই হাদিসটিকে, যেমন যেটি তাহাবিতে বর্ণিত হয়েছে, আবু দাউদে বর্ণিত হয়েছে, যেখানে 4 তাকবীরের কথা বলা হয়েছে, তিনি সেটিকে সনদ পর্যালোচনার পরে তিনি সেটিকে সহিহ বলেছেন। এবং তিনি বলেছেন যে এক্ষেত্রে আসলে একটা হচ্ছে তাকবীরে তাহরিমা, প্রথমে যেটা 3 তাকবীর অতিরিক্ত দেওয়া হয়, তাহলে অতিরিক্ত হলো প্রথম রাকাতে 3 তাকবীর, তাহলে 3 তাকবীর করে 6 তাকবীর হলো অতিরিক্ত, আর 1 তাকবীর হলো একটা তাকবীরে তাহরিমা আর একটা হচ্ছে রুকুত তাকবীর। তিনি এভাবে ব্যাখ্যা করেছেন এবং বলেছেন তাহলে 6 তাকবীরের বিষয়টা হাদিসে ওইভাবে পাওয়া না গেলেও 6 তাকবীর যারা পালন করেন তারা আসলে মূলত এই হাদিস 4 তাকবীর করে যেটা বলা হয়েছে তার উপরে তারা আমল করেন। তিনি রেকমেন্ড করেছেন যে অধিকাংশ হাদিস যদিও 12 তাকবীরের পক্ষেই আছে, মাঝে মাঝে 6 তাকবীর অনুযায়ী আমল করা যেতে পারে। 6 তাকবীরে ঈদের সালাত চলবে কিনা, মানে 6 তাকবীরের হাদিস আছে কিনা? 6 তাকবীরের কোনো হাদিস নেই। 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে, তার 22টা হাদিস আছে। যেহেতু বিদাতের কিছু আলোচনা আছে, তাহলে 12 তাকবীরের হাদিস। আমার মাযহাবী ভাইরা যদি মাযহাব না মানতেন তাহলে তারা এই বিপদে পড়তেন না, তারা সহজে এটা মেনে নিতেন। কিন্তু মাযহাবের যে একটা আছে, ব্যক্তিত্ব বা প্রতিনিধিত্ব, যার কারণে শরম পাচ্ছে। 22টা হাদিস আছে। 12 তাকবীর ঈদের সালাত, 6 তাকবীরের কোনো হাদিস নেই। 6 তাকবীর ঈদের সালাত থেকে ফিরে আসতে হবে। যারা আমরা মুসলিম ভাই, সকল দিনী ভাই বোনকে আমরা হাদিসের প্রতি আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দল সাহাবী থেকে ঈদের সালাতের তাকবীর সম্পর্কে হাদিস বর্ণিত রয়েছে। প্রিয় নবীজি ঈদের সালাতের 2 রাকাতে অতিরিক্ত 6 তাকবীর আদায় করতেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে। একখানা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন, যেটা হাসান সনদে ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তদীয় শারহু মাআনিল আসারের 2য় জিলদের 400 পৃষ্ঠায় 7273 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এছাড়াও ইমাম ইবনু আসাকির রাহমাতুল্লাহ আলাইহি তদীয় তারিখের মধ্যে এই হাদিসখানা উল্লেখ করে হযরতে কাসেম আবু আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, একদল সাহাবী আমাকে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ঈদের সালাত আদায় করলেন। 4 তাকবীর এবং 4 তাকবীরে ঈদের সালাত আদায় করলেন। যখন নামাজ থেকে বের হলেন, সাহাবীদের দিকে চেহারা মুবারক ঘুরিয়ে বললেন, ভুলে যেও না, এটা হলো জানাজার তাকবীরের মতোই, অর্থাৎ জানাজার নামাজের তাকবীর হলো 4 তাকবীর। সেটার সাথে সাদৃশ্য রেখে মনে রাখার জন্য নবীজি একটা বৃদ্ধাঙ্গুলি মুবারক এইভাবে চাপিয়ে রেখে ইশারা করে সাহাবীদেরকে বললেন, তোমরা এইভাবে মনে রেখো, 4 তাকবীর, জানাজার তাকবীরের মতোই 4 তাকবীর। এইভাবে নবীজি আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করলেন।
অর্থাৎ তাকবীরে তাহরিমার 1 তাকবীর আর অতিরিক্ত 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। আর দ্বিতীয় রাকাতে রুকুর 1 তাকবীর এবং অতিরিক্ত 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। এই হাদিসের সনদ সম্পর্কে স্বয়ং ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শারহু মাআনিল আসারের মধ্যে স্পষ্ট উল্লেখ, হাদিসের সনদ হলো হাসান। এমনকি বুখারী শরীফের বিখ্যাত সরা ফাইজুল বারির মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ 5ম খণ্ডের 26 পৃষ্ঠার মধ্যে লিখেছেন ইসনাদুহু কাবিয়্যুন, অর্থাৎ এই হাদিসের সনদ হলো শক্তিশালী। এই ব্যাপারে আরেকটা হাদিস রয়েছে যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত সুনানু আবি দাউদের 1153 নং হাদিসে এবং মুসনাদু আহমদের 19734 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরায়ের 6183 নং হাদিসের মধ্যে রয়েছে। মুসান্নাফু ইবনে আবি শাইবায়ের 5695 নং হাদিসের মধ্যে রয়েছে। মাকহুল রাহমাতুল্লাহ আলাই আবু আয়েশা থেকে বর্ণনা করেন, যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে বসা ছিলেন। হযরতে সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এবং হুযাইফা রাদিয়াল্লাহু আনহু তিনাদেরকে প্রশ্ন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আদহায় কিভাবে সালাতের তাকবীর দিতেন, এই প্রশ্ন একজন সাহাবী অন্যান্য সাহাবীদেরকে করলেন। এই প্রশ্নের উত্তরে সাহাবীরা বললেন, মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন, জানাজার তাকবীরের মতোই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে 4 তাকবীর দিতেন, অর্থাৎ তাকবীরে তাহরিমার 1 তাকবীর এবং অতিরিক্ত 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। আর দ্বিতীয় রাকাতে রুকুর 1 তাকবীর এবং অতিরিক্ত 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন বসরায় ছিলাম তখন এইভাবেই সালাত আদায় করেছি। এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এ বিষয়ে আরো প্রচুর দলিল আদিল্লা আমাদের কাছে মজুদ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কারাম অতিরিক্ত 6 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন, অর্থাৎ প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার 1 তাকবীর এবং সানা পাঠের পরে 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3 তাকবীর এবং রুকুর 1 তাকবীর, এই হলো 4 তাকবীর। এই নিয়মে দয়াল নবীজি এবং সাহাবাই কারাম ঈদের সালাত আদায় করেছেন। ঈদের নামাজের 6 তাকবীর 12 তাকবীর হাদিস আছে। যারা 12 তাকবীরে পড়ছেন ভালো, হাদিসে তো আছে। যারা 6 তাকবীরে পড়ছেন সেটাও ভালো, ওটাও হাদিসে আছে। কিন্তু বাড়াবাড়ি করাটা হাদিসে নাই। কিছু কিছু ভাই বলে 6 তাকবীরের কোনো হাদিসে নাই, একবারে বাজে কথা। বরং আমি নিজেই 3-4টা হাদিস পড়েছি। আমরা যে 6 তাকবীর অতিরিক্ত দেই, 3-4টা হাদিস আমি পড়েছি। আমি আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি। হযরত আলকামা রাহিমাহুল্লাহ বলেন, কানা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিসান, আব্দুল্লাহ ইবনে মাসউদ বসা ছিলেন এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, দুজন বসা ছিলেন। এই অবস্থায় ফাসাআলাহুমা সাঈদ ইবনুল আস, হযরত সাঈদ ইবনুল আস রাহিমাহুল্লাহ তিনি এসে তাদের দুজনকে প্রশ্ন করলেন যে ঈদুল ফিতর ঈদুল আজহাতে তাকবীর কয়টা? 3 জন সাহাবী বসা। তখন 3 জন সাহাবীর একজন আরেকজনকে বললেন, তাকে জিজ্ঞেস করো। সে বলে না, তাকে জিজ্ঞেস করো। এইভাবে তারা একজন আরেকজনকে দেখিয়ে দিচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত হুযায়ফা তখন ওই ব্যক্তিকে সাঈদ ইবনুল আসকে বললেন, তুমি তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদকে জিজ্ঞাসা করার জন্য সাজেস্ট করলেন, তাকে বললেন। সাঈদ ইবনুল আস হযরত ইবনে মাসউদকে প্রশ্ন করলেন এই ব্যাপারে। ইবনে মাসউদ যখন জবাবে বলেন, ফাকাল, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে 4 তাকবীর দিবা। তাহলে 3টা অতিরিক্ত তাকবীর আর একটা তাকবীরে তাহরিমা, এই 4টা। সুম্মা ইয়াকরাউ, তারপর ইমাম সাহেব কেরাত পড়বে। ইউকাব্বিরু 4 তাকবীর দেবে, ওয়া ইয়াকরাউল কিরাআত, তারপর কেরাত পড়বে। তারপর তিনি আবার তাকবীর দেবে, রুকুতে চলে যাবে। এইভাবে 1 রাকাত শেষ। সুম্মা ইয়াকুম আসানিয়া, তারপর দ্বিতীয় রাকাতে দাঁড়াবে। ফায়াকরাউ, কেরাত পড়বে। সুম্মা ইউকাব্বিরু 4, তারপরে আবার 4 তাকবীর দেবে বাদাল কিরাআ, কেরাত শেষ করে। তাহলে 3 তাকবীর অতিরিক্ত আর একটা রুকুর তাকবীর, তাহলে 6 তাকবীর তো পাওয়া গেল। মুসান্নাফে হাদিসটা এনেছেন, হাদিস নাম্বার 5687।
আল্লামা ইবনু হাজম রাহেমাহুল্লাহ বলেছেন হাদিসটি সহিহ, ইবনু হাজার আসকালানী রাহেমাহুল্লাহ বলেছেন হাদিসটি সহিহ। তবে কোন কোন আলেম এটাকে হাসান পর্যায়ের হাদিস বলেছেন। এইভাবে আরো হাদিস আছে যেটা 6 তাকবীর ঈদের নামাজ প্রমাণিত। ঈদের সালাতে আমাদের অতিরিক্ত তাকবীর দিতে হয়। এই তাকবীরের প্রসঙ্গটা 1 মিনিটে শেয়ার করি। আমরা জানি যে ঈদে অতিরিক্ত তাকবীর দিতে হয়। হানাফি মাযহাব মতে আমরা 6টা অতিরিক্ত তাকবীর দেই। প্রথম রাকাতে অতিরিক্ত 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। শাফি মাযহাবে অতিরিক্ত 12টি তাকবীর দেওয়া হয়। প্রথম রাকাতে 7টি, দ্বিতীয় রাকাতে 5টি। মালিকি মাযহাবে 11টি অতিরিক্ত তাকবীর দেওয়া হয়। প্রথম রাকাতে 6টি, দ্বিতীয় রাকাতে 5টি। তো আমাদের বাংলা ভাষাভাষী যারা, বাংলাদেশে আমরা যেহেতু বেশিরভাগ হানাফি মাযহাবের অনুসারী, সো এক্ষেত্রে এবং এটার তাকবীরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, তাহলে আমরা 6 তাকবীরের এটাকে সাজেস্ট করতে পারি। ঈদের সালাতের পদ্ধতি আমি আগেই বলেছি 2 রাকাত। আপনি যদি 6 তাকবীরের সাথে আদায় করেন, আমরা যারা করি 6 তাকবীরের সাথে, সেটার পদ্ধতিটা হবে এমন: আল্লাহু আকবার বলে আপনি সানা পড়বেন। সানা পড়ে কেরাত পড়ার আগে আপনি অতিরিক্ত 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা তাকবীর দেওয়ার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা পড়বেন, তারপর রুকু করবেন, সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি কেরাত পড়ে ফেলবেন আগে, অর্থাৎ সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা পড়ে ফেলবেন। রুকুতে যাওয়ার আগে আপনি অতিরিক্ত 3টি তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবং চতুর্থ তাকবীর দিয়ে আপনি রুকুতে যাবেন। এভাবে 6টি অতিরিক্ত তাকবীর দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা খুব সহজেই আমাদের বাসায় ঈদের সালাত আদায় করতে পারবো। খুতবা দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে যে ঈদের নামাজ কিভাবে পড়তে হয়। ঈদের নামাজের তাকবীর কয়টি, 6টি নাকি 12টি, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা এখানে পক্ষে বিপক্ষে কথা শুনেছি। কোন শায়েখ বলেছেন যে না, 6 তাকবীরে নামাজ আদায় করলে নামাজ হবে না। আবার কোন আলেম বলেছেন যে না, 6 তাকবীরে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। আবার কোন আলেম বলেছেন, কোন শায়েখ বলতেছেন যে 12 তাকবীরে ঈদের নামাজ পড়তে হবে। প্রিয় দর্শক, এখানে মুফতি আলাউদ্দিন জিহাদি তিনি অনেক সুন্দরভাবে হাদিসের রেফারেন্স সহ জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে না, 6 তাকবীরেও ঈদের নামাজ পড়া যাবে। এবং জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি সহ বিজ্ঞ আলেম ওলামাগণ বলেছেন যে না, 6 তাকবীরেও ঈদের নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে 6 তাকবীরেও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, আবার 12 তাকবীরেও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এজন্য আমরা এগুলি নিয়ে বাড়াবাড়ি না করি। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 5 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 5 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন রাসূলের সুন্নত পদ্ধতি অনুযায়ী আমরা যেন ঈদের নামাজ পড়তে পারি, সহিভাবে পড়তে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।